হ্যালো নবম দশম শ্রেণী দেখো, কুমিল্লা ক্যাডেট কলেজ এবং কুমিল্লা ক্যাডেট কলেজ এই দুইটা প্রশ্ন কিন্তু 2026 সালে টেস্ট পরীক্ষায় আসছিল। তো আমরা এই সিট ফাংশন থেকে এই দুটো সলভ করবো। দেখো এক নম্বরের আমরা সলভ করবো প্রথমে। তো এক নম্বরে তুমি প্রথমে লাগবে দেওয়া আছে সমান সমান যা দেওয়া আছে এটুকু দেওয়া লাগবা। তো এ ইকুয়াল, আমরা এক নাম্বার করতেছি, এ ইকুয়াল কি বলছে, ছয় অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা এক্স, এর এন এলিমেন্ট অফ এন, এন কমা ছয় অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা। শর্তগুলো দেখা দরকার নেই, এখন হচ্ছে ছয় অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা লেখো। ছয় অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা। ছয় অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা আমরা জানি এক, কিন্তু মৌলিক সংখ্যা না। হ্যাঁ, এক মৌলিক অন্য যৌগিক না। তো তারপরে দেখো তুমি দুই, মানে যে সংখ্যা এক দ্বারা ভাগ যায় না, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, দুই। এরপরে তিন, চার, চার এক দ্বারা ভাগ যায়, দুই দ্বারা ভাগ যায়, চার হবে না, পাঁচ। তাহলে আমার দাঁড়াইতেছে হচ্ছে দুই তিন পাঁচ। অতএব এ সেটটি হবে কি দুই তিন পাঁচ, সিম্পল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমাকে কি বলছে, হলে পি এ নির্ণয় করো। পি এ মানে পাওয়ার বা শক্তি সেট। এখন তুমি লাগবা হচ্ছে পি এ। অতএব পি এ ইকুয়াল দুই তিন পাঁচ। এবার আসো আমরা শক্তি সেট করি। শক্তি সেট উপর সেট সেম। দেখো প্রথমে এক ঘর করে নিব, প্রথমে দুই লেখো, কমা, তারপরে তিন লেখো, এরপরে হচ্ছে কমা, এরপরে পাঁচ লেখো, এরপর দুই ঘর করে দুই তিন, দুই তিন, দুই তিন দুই পাঁচ, দুই তিন দুই পাঁচ তিন পাঁচ, তিন পাঁচ। এবার সবগুলো লিখবো, দুই ঘর করে নেওয়া শেষ, এবার তিন ঘর করে, তিন ঘর আছে কি দুই তিন পাঁচ, লাস্টে কি ফাঁকা সেট। তো এটা যেহেতু শক্তি সেট, পাওয়ার উপসেট করলে এটা অ্যান্সার হইতো। যেহেতু পি দিয়ে দিচ্ছে, পাওয়ার মানে শক্তি সেট, এর জন্য কি হবে এখানে এবং শেষে একটা জাস্ট সেকেন্ড প্যাকেট হবে, এটাই হলো শক্তি সেট হয়ে গেল। এখন দেখো দুই, এটা একটু সূত্র, একটা দুইটা তিনটা সংখ্যা, দুইটা তিনবার গুণ করতে হবে, দুই তিন আট। দেখো আটটা সংখ্যা আছে কিনা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তার মানে তোমার অঙ্ক 100% সঠিক। আশা করি বোঝাইতে পারছি। এখানে যদি দুইটা সংখ্যা থাকতো, দুইয়ের উপরে দুই মানে চারটা হইতো এরকম। আচ্ছা, তোমরা আশা করি এটা জানো। তো এবার আসো আমরা দুই নাম্বার প্রশ্ন দেখি কি বলছে। পি ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স কমা 12 এর গুণনীয়ক, কিউ ইকুয়াল এত এত একটি গুণনীয়ক হলে পি উল্টা কাপ কিউ নির্ণয় করো। আখায় পি এবং কিউ এর মান বের করতে হবে। দুই নম্বর প্রশ্ন, দুই নম্বর প্রশ্নে পি, এখন 12 এর গুণনীয়ক করতে বলছে, 12 এর গুণনীয়ক। পি ইকুয়াল 12 এর গুণনীয়ক সমূহ কি কি দেখো, আগে তুমি 12 এর গুণনীয়ক করো। 1 ইন্টু 12, দুটো ভাগ করলে হয় কত দিয়ে 12 যায়, 6 দুগুণে 12, তারপরে 3 4 12। তাহলে 12 এখানে কি বলছে, 12 এর গুণনীয়ক পি সমান সমান আমরা পাইতেছি কি কি দেখো, পি সমান সমান 1 2 3 4 6 12, 1 2 3 4 6 12। আশা করি এটা ক্লিয়ার। পি, এরপরে আছে কি, এরপর আছে হচ্ছে কিউ। তুমি কিউ লেখো ইকুয়াল, কিউ সমান সমান তোমার একটা জিনিস বসাইতে হবে। দেখো কিউ সমান সমান কি বলছে এখানে, এক্স হাজার এক্স একটি গুণনীয়ক, এক্স হাজ দ্যাট এক্স এর, এক্স হাজ দ্যাট এক্স এর একটি গুণনীয়ক, একটি গুণনীয়ক। এখানে একটু ভুল হয়েছে, তিন এবং থ্রি এত। হ্যাঁ সরি, আমি এটা ভুলে গেছিলাম। তো তিন এবং, তার মানে আমাকে আগে কি দিয়ে দিতে হবে, কিউ সমান সমান থ্রি দিয়ে দিতে হবে, থ্রি দিলাম আমি। এরপরে কি বলছে, 12 ছোট বা সমান, তাহলে তিন, তিনকে তিন, তিন দুগুণে 6, তিন তিরিখে 9, 3 4 12, জাস্ট এতটুকু। তো এবার হচ্ছে তুমি পি উল্টা কাপ কিউ নির্ণয় করা। তাহলে অতএব, অতএব পি উল্টা কাপ কিউ সিম্পল ইকুয়াল, পি এর মানটা কত লেখো, 1 2 3 4 6 12, উল্টা কাপ আছে উল্টা কাপ দাও। কিউ আছে কত, 3 6 9 12, 3 6 9 12,
এটা জাস্ট উল্টো কাপ মানে সেটা মিল আছে সেটা আমরা লিখবো। দেখো এখানে কি কি মিল আছে। প্রথমত 1 নাই 3 মিল আছে, সরি 3 মিল আছে। এরপরে কি মিল আছে এখানে দেখো 6, 9 নাই 12, এখন 3 6 12 মিল আছে। তো 3 6 12 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমাদের কাছে ম্যাথটা দারুণ লাগছে। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।